এটা আল্লাহর গোলাম। এই জন্য মৃত্যু আসবে, চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না রে বাবা। এমন একটা আমল বানাও যে আমলটা আল্লাহর কাছে গিয়ে পেশ করতে পারবো, যে আমলটা দিয়ে আমার নাজাতের জরিয়া বানাইতে পারবো। দুনিয়াতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত কিছুই না করলাম, হজ্জে বাইতুল্লাহ করলাম, এর আল্লাহর গোলাম, দান সদকা করলাম, কত কিছু করলাম। আল্লাহ তাআলা যদি বলে, ও বান্দা তুই যা আমল করলি, নামাজ পড়ছো, একটা নামাজও আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছো, দান করেছো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি দান করো নাই, মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। রমজানে রোজা রেখেছো, মানুষ বললে দেখো একটা বেরোজাদার, এই জন্য ভয়ে শরমের রোজা রাখলি, তোর টাকা হয়েছে, মানুষ তোকে হাজী সাহেব বলবে, এই জন্য তুই হজ করলি। এরে গোলাম, আমি আল্লাহর জন্য তো কিছুই করো নাই, তোর ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। এর আল্লাহর গোলাম, ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আমল যেন পেশ করতে পারো। আল্লাহ, জিন্দেগিতে নামাজ পড়ছিলাম, নামাজ তো কবুল হয় নাই, মালিক গো, বাংলার জমিনে জমিনে ঘুরিয়া, বউ থানায় থানায় চালাই চালাই ঘুরিয়া, আল্লাহ কত জায়গায় বয়ান করলাম, আল্লাহ একটা বয়ান যদি কবুল না হয়, আল্লাহ একটা আমল যদি কবুল না হয়, একটা আমল করেছিলাম, যে আমলটা আল্লাহ একমাত্র আপনার মহব্বতে করেছিলাম, আপনাকে রাজি খুশি করে করার জন্য করেছিলাম, এমন একটা আমল যদি বলা হয় বা একটা আমল করছেন নি, এমন কে কে হাত উঠাইতে পারবেন যে হুজুর আমি একটা আমল রেডি করে রাখছি, যে আমলটা আমি আমার মাওলার সামনে দেখাইতে পারবো? কে আছেন? একটা আমল বলবেন যে হুজুর আমি একটা আমল রেডি করছি, যে আমলটা আল্লাহর কাছে আমি পেশ করব, এই আমলটা আমার নাজাতের জরিয়া হতে পারে। আছেন নাকি? এটা আল্লাহর গোলাম। এই জন্য এমন একটা আমল বানাইতে হবে যে আমলের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যে আমলের পিছনে কোনো প্রকারের দুনিয়ার নিজের কোনো স্বার্থ থাকবে না, মানুষকে দেখানোর জন্য হবে না। এই আমলটা শুধুমাত্র আল্লাহর মহাব্বত হবে, আল্লাহকে ভালোবাসার জন্য হবে। এই আমলটা আখিরাতে নাজাতের জরিয়ার জন্য হবে। এই আমলটা পেশ করব আমি আল্লাহর কাছে, যেন আমার আমলটা আমার মালিকের কাছে পেশ করলে সে আমলটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, নিজেকে একদিন প্রশ্ন করতেছে, এরে সাদী, দুনিয়াতে কত কবিতা বানাইলি, কত মানুষকে খুশি করলি, কত রাজা বাদশাকে খুশি করলি, অপর দলকে ঘায়েল বানাইলি, কত মানুষ থেকে কত উপঢৌকন করলি, কবিতা গাইয়া, শের গাইয়া, কিন্তু তোর নাজাতের জন্য তুই কিছু করছো কিনা বলো? শেখ সাদী মনে মনে চিন্তা করলো, না না, আমার নাজাতের জন্য তো আমি কিছুই করি নাই। তাহলে একটা কিছু করতে হবে, যেহেতু আমি একজন কবি, একটা কবিতা বানাইবো, যে কবিতাটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য বানাইবো, যে কবিতাটা আমার নাজাতের জরিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ময়দানে মাশরে আমি পেশ করব, আল্লাহ আমার কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ গো, একটা কবিতা বানাইছিলাম, এই কবিতাটা একমাত্র আমার নবীর মহব্বতে বানাইছিলাম, আখিরাতে নাজাতের জরিয়ার জন্য বানাইছিলাম, কি কবিতা লেখা যায়? এবার সাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, রহমাতুল লিল আলামিনের নামে একটা কবিতা বানাই, যে কবিতাটা আমার মাওলার কাছে পেশ করতে পারবো। এবার শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কবিতা বানাইলেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি। এতটুকু লেখি আল্লাহর গোলাম ঘুমায় গেলেন, আর কোন কবিতার লাইন লিখতে পারেন না। স্বপ্ন যোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যোগে দেখলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাদী,
তোকে এত চিন্তিত কেন দেখা যায়? বলে নবী গো, আপনার সামনে কবিতা লিখতে বসিয়া কিন্তু 3টা মিসরা লিখলাম, একটা মিসরা লাগাইতে পারতেছি না। আল্লাহ নবী বলেন শেষে লাগাতে সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটার শেষ মিসরা যখন লাগা দিল, এমন কবুল হইল, দুনিয়ার এমন কোন খতিব সাহেব নাই যে নাকি এই কবিতাটা বলে না। প্রত্যেকটা মানুষ জিকির করার আগে, প্রত্যেকটা মানুষ বয়ানের আগে, খতিব সাহেবরা খুতবা দেওয়ার আগে এই কবিতাটা সবাই পড়ে কিনা জোরে বলো। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নিজের নাজাতের জন্য কবিতা বানাইলেন। আল্লাহর গোলাম, আমি আর আপনি আখিরাতে নাজাতের জন্য কি বানাইলাম? আল্লাহ যদি বলে রে বয়ান করছো, বয়ানের মধ্যে তো ইখলাসত নাই, বয়ান দেওয়ার তো তুই নাজাত পাবি না। ওই দিন আল্লাহর সামনে কি জবাব দেব? যদি বলে ও ভাইয়ের এলাকার লোকেরা, তোমরা যে বয়ান শুনছো তার দ্বারাও তো কোনো প্রকারের ইবাদতের কোনো নিয়ত ছিল না, বর্ষ হয়তো শোনার জন্য বর্ষ, হয়তো বা কোনো খাবারের জন্য বর্ষ, অনেকে আছে তাবারকের জন্য বসে। এর আল্লাহর গোলাম, যদি একটা আমল এমন করতে পারে যে আমলটা আল্লাহর মহব্বতে হবে, আখিরাতে নাজাতের জরিয়া হবে, এমন একটা আমল করতে চাই কি চাই না? সবাই জুড়ে একটু হাতটা উঠায়া দেখা। কারা কারা করতে চান? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা আমলের কথা বলবো যে আমল আমার নাজাতের জরিয়া হবে। দুনিয়াতেও নাজাত, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ থেকে মুক্ত করবে, আখিরাতে আমার এই আমলটার উসিলায় আল্লাহর জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, কয়েকটা আমল প্রত্যেকদিন নিয়মিত দুরূদ শরীফের উপর আমল করো। দুরূদের তোলা ও যেই ব্যক্তি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ